পুরীতে গেলে কিন্তু শুধু সমুদ্রে স্নান আর মজা করে বাড়ি ফেরা একদম যাবে না। সবার প্রথমে কিন্তু পুরীর থেকে বেশ একটুখানি দূরে প্রায় ৮০ কিলোমিটার কোনাক টেম্পল এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে আসবে। দেখো আমি এখানে চলে গিয়েছিলাম কোনাকে, যেটা কিনা উড়িষ্যার প্রায় অনেকটাই দূরে। সকাল সকাল একদম বাসে করে আমাদেরকে কিন্তু নিয়ে গিয়েছিল। আমাদের দ্বিতীয় স্থান ছিল নন্দন কানন। গাইড কিন্তু আমাদের এর ভেতরে নিয়ে গেল। দেখো এখানে কিন্তু ৮০ টাকা করে টিকিট ছিল। ভেতরে দেখতেই দেখো আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপর পুরো ঝুমঝুমিয়ে নেমে গেল বৃষ্টি। আর কি করার, হেঁটে তো চিড়িয়াখানাটা ঘুরতে পারবো না। তাই চলো এবারে এই গাড়িগুলো করেই ঘুরবো। গাড়ির টিকিট ছিল ২০০ টাকা। প্রকৃতির মাঝে গাড়ির মধ্যে আমার ভয় লাগছিল যদি বাঘ এসে ধরে নেয় তখন কি করব। ঢুকেই কিন্তু এখানে দেখে নিলাম সাপেদের নানা রকমের প্রজাতি। আর এই যে কচ্ছপগুলো দেখছো, এগুলো কিন্তু লাল কচ্ছপ, জলে না মাটিতে থাকে। দেখো এখানে কিন্তু সাপের পুরো পরিবার ছিল। সাপ দেখার পর কিন্তু হয়ে গেল আমাদের আর একটা জিনিস দেখা। এটা কিন্তু ছিল দেখো গুই সাপ। আর এখানে কিন্তু গুই সাপ দেখার পর বড় বড় কুমিরও আমরা দেখে নিলাম। মানে সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে পশু পাখি সব দেখেছি। একদমই না, সত্যি কথা বলতে আমি তোমাদের বলছি, চিড়িয়াখানায় গিয়ে যদি বাঘ না দেখি তাহলে আর কি দেখবো বলো তো। দেখো এখানে জিরাফটা কিন্তু পুরো আমার বাবার থেকেও লম্বা ছিল। সত্যি কথা বলতে অনেকই লম্বা। তারপর এই যে যেই জিনিসটা দেখতে এসেছি, এটা কি বলো তো, আরে বনের রাজা। একে দেখার পর আমি খুশিতে এমনই করেছি যেন কি না ও যদি আমায় সামনে পেত এক নিমিষে খেয়ে নিত। সত্যি বলতে সত্যিকারের আমি দেখার জন্যই গিয়েছিলাম বনে বাঘ, তো সেটা কিন্তু দেখো দেখে নিয়েছি। দেখো জুতে এসে একদম জীবন সার্থক। আমি যেটা দেখতে এসেছিলাম তো বাঘ, তো সেই বাঘটাকে একদম পুরোপুরিভাবে দেখে ফেলেছি। তো আমার হ্যাঁ না না যাইনি। তাছাড়া যত রকমের পশু পাখি ছিল সব এখানে ছিল। তবে দুঃখের বিষয় এগুলো কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার না। তবে আমি কিন্তু একবার দেখতে চাই। তবে ওই দেখো একটা সিংহ দেখতে পেয়েছি। তারপর বৃষ্টির মধ্যে ফল খেয়ে আমরা আবার পুরীর হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।